नमस्कार रकमारी रान्ना बान्नाय आपनादेर सबाइके आबारो अनेक अनेक स्वागत। आमार आजकेर रेसिपि अनुष्ठान बाड़ीर स्टाइले माछेर माथा दिए पाँचमेशाली सब्जी छेंचड़ा। अनुष्ठान बाड़ीते आमरा आर जे रेसिपिगुलोई खेये थाकि ना केन एई माछेर माथा दिए पाँचमेशाली सब्जी छेंचड़ा खेते किन्तु आमरा सबाई भीषण पछंद करी। आज आमी एई माछेर माथा दिए पाँचमेशाली सब्जी छेंचड़ाटा एकदम अनुष्ठान बाड़ीर स्टाइले रान्ना करब। पुरो भिडियोटा शेष पर्यन्त देखार अनुरोध रइल। रान्नाटा करार जोन्नो आमी प्रथमेई एखाने किछु सब्जी केटे नियेछि। सब्जीगुलो केटे परिष्कार करे धुए जल झरिये नियेछि। आमी आपनादेर एकबार बोले दिई एखाने आमी की सब्जी नियेछि। एखाने आमी बेगुन, कुमड़ो, रांगा आलू, बरबटी और आलू केटे धुए नियेछि। एखाने आमी एई 5 रकम सब्जी व्यवहार करछि। आपनारा चाइले किन्तु एखाने आरो सब्जी ऐड करते पारेन। एखाने आपनारा फुलकपि, मटरशुटी, गाजर, मूलो एई सब्जीगुलो ऐड करते पारेन। आर आमी निये नियेछि माछेर माथा। एखाने आमी एकटा 2 केजी ओजनेर रुई माछेर माथा परिष्कार करे धुए परिमाण मतो लवण और हलुद माखिए नियेछि। एबार आमी रान्नाटा शुरू करब। फ्लेम अन करे कड़ाईते परिमाण मतो सर्षेर तेल दिए तेलटा धोঁয়া ओठा गरम करे नियेछि। एबार आमी मैरिनेट करा माछेर माथागुलो तेलेर मধ্যে ছেড়ে दिलाम। फ्लेमटा मिडियामे रेखे माछेर माथागुलो एकदम लाल करे भेजे निते हबे। फ्लेमटा किन्तु मिडियामेই राखते हबे, ना हले माछेर माथागुलो पुড়ে যেতে পারে। माछेर माथागुलो मिडियाम फ्लेमे एकदम लाल करे भेजे निয়েছি। एबार आमी भालो करे तेल झरिए माछेर माथागुलो तुले नेब। आपनाराও যখন माछेर माथा दिए पाँचमेशाली सब्जिर छेंचड़ा रान्ना करबेन बाड़ीते तखन माछेर माथागुलो किन्तु एकदम लाल करे भेजे नेबेन। एबार এই মাছের মাথা ভাজা তেলের মধ্যেই আমি কেটে রাখা সবজিগুলো ভেজে নেব। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা সবজিগুলো। সব সবজিগুলো আমি একসঙ্গে দিলাম। সেই সঙ্গে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে আমি ফ্লেমটা মিডিয়ামে রেখে সবজিগুলো একদম হালকা করে ভেজে নেব। আর এই যে মাছের মাথা ভাজা তেলটার মধ্যেই সবজিগুলো ভাজতে হবে, তাহলে এই পাঁচমেশালি সবজি ছেঁচড়াটার টেস্টটা বেশি ভালো হবে। বন্ধুরা, এই প্রসঙ্গে আপনাদের একটা কথা বলে রাখি, মাছ ভাজা তেলে মাছের ঝোল বা মাছের কারি রান্না করলে কিন্তু তরকারিটার টেস্ট বেশি ভালো হয়। সবজিগুলো একদম হালকা করে ভাজা হয়ে গেছে। এবার আমি সবজিগুলো একটা আলাদা পাত্রে ঢেলে রাখবো। এবার ওই কড়াইয়ের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি আরও বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। তেলটা আমি খুব ভালো করে গরম করে নেব। তেলটা আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার ফোড়নে দিয়ে দিলাম তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর 1 চা চামচ পরিমাণ গোটা জিরে। ফোড়নটা আমি ভালো করে ফ্রাই করে নেব যতক্ষণ না ফোড়ন থেকে একটা ভালো অ্যারোমা বেরোচ্ছে। ফোড়নটা আমি খুব ভালো করে ফ্রাই করে নিয়েছি। ফোড়ন থেকে খুব সুন্দর একটা অ্যারোমা বেরিয়েছে। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ। 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি আগে থেকে মিহি করে কুচিয়ে রেখেছিলাম, সেই সবটাই আমি এখানে অ্যাড করলাম। পেঁয়াজটা আমি ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে হালকা ব্রাউন করে ফ্রাই করে নেব। এখানে আমি পেঁয়াজ এবং অন্যান্য সমস্ত মশলার ব্যবহার করব সবজি এবং মাছের মাথার পরিমাণ অনুযায়ী। আপনারাও যে পরিমাণে সবজি আর মাছের মাথা ব্যবহার করবেন সেই পরিমাণ বুঝে মশলাগুলো ব্যবহার করবেন। পেঁয়াজটা আমি হালকা ব্রাউন করে ফ্রাই করে নিয়েছি। এবার এখানে আমি অ্যাড করে দিলাম টমেটো কুচি আর সেই সঙ্গে এখানে আমি অ্যাড করে দিলাম আদা রসুন বাটা। আর এখানে আমি 1/2 চা চামচ পরিমাণ লবণ অ্যাড করলাম। এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি আর 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা অ্যাড করলাম। মাছের মাথা দিয়ে পাঁচমেশালি সবজির এই ছেঁচড়াতে আদা রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হয়, তাহলে খেতে খুব ভালো লাগে। আদা রসুন আর টমেটোটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে আর টমেটোটাও গলে গেছে। এবার আমি এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব। প্রথমেই আমি এখানে অ্যাড করে দিলাম 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, প্রায় 2.5 চা চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো, 1.5 চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো আর অ্যাড করে দিচ্ছি এখানে 2 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা অবশ্যই আপনারা যেরকম ঝাল খাবেন সেই পরিমাণ অনুযায়ী দেবেন। কষাতে কষাতে যাতে গুঁড়ো মশলাটা পুড়ে না যায় সেজন্য আমি এখানে অল্প জল অ্যাড করে দিলাম।
এবার সমস্ত মশলাগুলো একসঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেব। ফ্লেমটা মিডিয়ামে রেখেই আমি মশলাটা কষাবো। যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল সেপারেট হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত মশলাটা কষাতে হবে। মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল সেপারেট হয়ে গেছে। এবার আমি এখানে অ্যাড করে দেব আগে থেকে লবণ হলুদ মাখিয়ে ভেজে রাখা মাছের মাথা আর ভেজে রাখা সবজিগুলো। মাছের মাথাটা আমি একটু ভেঙে ভেঙে দিয়েছি যাতে সবজিগুলোর সঙ্গে ভালোভাবে মিশে যায়। ভেজে রাখা সবজিগুলোও আমি অ্যাড করে দিলাম। এবার মাছের মাথা আর ভেজে রাখা সবজিগুলো মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেব। ফ্লেমটা আমি হাইতে করে দিলাম। হাই ফ্লেমে প্রায় 2 থেকে 3 মিনিট মতো কষিয়ে নেব। এইভাবে মাছের মাথা আর ভেজে রাখা সবজিগুলো মশলার সঙ্গে কষিয়ে নিলে তরকারিটা রান্নার পর খেতে খুব ভালো লাগবে। আজ আমি যেভাবে মাছের মাথা দিয়ে পাঁচমেশালি সবজির ছ্যাঁচড়াটা রান্না করছি, এই রেসিপিটা ফলো করে বাড়িতে আপনারা রান্নাটা করবেন, দেখবেন একদম অনুষ্ঠান বাড়ির মতো পাঁচমেশালি সবজির মাছের মাথা দিয়ে ছ্যাঁচড়া বাড়িতেই রেডি হয়ে যাবে। খেতে খুবই ভালো হয় এইভাবে রান্নাটা করলে। মাছের মাথা আর সবজিটা মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি এখানে অল্প পরিমাণে জল অ্যাড করে দিলাম। চায়ের কাপের প্রায় 2 কাপ পরিমাণ আমি এখানে জল অ্যাড করলাম। এই রেসিপিটা তো একটু শুকনো শুকনো হবে, সেই জন্য জলের পরিমাণটা কিন্তু বেশি দেওয়া যাবে না। একদম অল্প পরিমাণে জল অ্যাড করে খুব ভালো করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে আমি সব কিছু একসঙ্গে মিশিয়ে নিলাম। এবার ফ্লেমটা আমি লো টু মিডিয়ামে রেখে প্রায় 5-7 মিনিট মতো হতে দেব। প্রায় 7 মিনিট পর আমি আপনাদের দেখাচ্ছি। 7 মিনিট মতো আমি লো টু মিডিয়াম ফ্লেমে তরকারিটা খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার এখানে আমি অ্যাড করে দিলাম 1/2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। এবার খুন্তি দিয়ে 2-3 বার নেড়ে গরম মশলার গুঁড়োটা সমস্ত তরকারির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আপনারাও অবশ্যই তরকারিটা নামানোর আগে একটু গরম মশলা গুঁড়ো অ্যাড করবেন। ফ্লেম অফ করে দিলাম। এবার আমি সার্ভ করে দেবো। আজকের এই অনুষ্ঠান বাড়ির স্টাইলে মাছের মাথা দিয়ে পাঁচমেশালি সবজির ছ্যাঁচড়া রেসিপি কেমন লেগেছে আপনাদের আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা প্রেস করে রাখবেন। তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি আমার চ্যানেলে আপলোড করব আপনাদের কাছে খুব তাড়াতাড়ি নোটিফিকেশন পৌঁছে যাবে। ফিরে আসবো আবার একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।